আসসালামু আলাইকুম। এসএসসি ২৭-২৮ ব্যাচের ভাইয়েরা, আজকে আমি তোমাদেরকে পরিমিতির ১৬.১ সম্পূর্ণ পানি বানিয়ে দেব। আজকে পরিমিতির ১৬.১ এর সকল অঙ্ক আমি প্রত্যেকটা অঙ্ক ধরে তোমাদের সলভ করাবো। এমনভাবে করাবো যেন তোমরা সবগুলো অঙ্ক দেখা মাত্রই পেরে যাও। আর তোমরা এই অঙ্কগুলো করার জন্য খাতা কলম নিয়ে বসো। আর শেষ পর্যন্ত দেখো যে সকল অঙ্ক তুমি একদম পানির মতো বুঝতে পারবে। শেষ পর্যন্ত তুমি যদি ক্লাসটি করতে পারো, দেখবে সকল অঙ্ক তোমার কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো যে পরিমিতির টোটাল অনুশীলনী আছে ৪টা: ১৬.১, ১৬.২, ১৬.৩ এবং ১৬.৪। তো প্রথমত ১৬.১, এই ১৬.১ আছে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, অর্থাৎ ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল রিলেটেড যেগুলো কোশ্চেন, যেগুলো প্রশ্ন আছে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল এই রিলেটেডই কিছু অঙ্ক এই অনুশীলনীতে আছে। এখন এখানে ১৬.১ এই অনুশীলন করার জন্য প্রথমে দরকার হবে সূত্র। এখানে সূত্র আছে ৫টা। এই ৫টা সূত্র ডাইরেক্ট মুখস্থ করতে হবে। প্রথমে ১৬.১ এর ৫টা সূত্র মুখস্থ করতে হবে যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4a², সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল b/4 √4a² - b², বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √s * s - a s - b s - c, দুই বাহু ও অন্তর্ভুক্ত কোণ থাকলে ক্ষেত্রফল হাফ ইন্টু ab sin θ, হাফ ইন্টু ab sin θ। এখন এই ৫টা সূত্রর একদম ব্যাখ্যা সহকারে এখন শিখায় দেবো যেন তোমার মুখস্থ করতে সুবিধা। ৫টা সূত্র প্রত্যেকটার এখন ব্যাখ্যা দেব। এবার দেখো, প্রথমে দেখো যে সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজ কি? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র এখনই দেখালাম যে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এখন কথা হচ্ছে এখানে ভূমি কোনটা, উচ্চতা কোনটা? ভূমি হচ্ছে বিসি, এই বিসিটা হচ্ছে ভূমি। আর সমকোণী ত্রিভুজটা কি? সমকোণ মানে ৯০ ডিগ্রি। এখানে যে এই চিহ্ন মানে ৯০ ডিগ্রি। এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের কোণ এক সমকোণ ৯০ ডিগ্রি। এই যে এই চিহ্ন মানে হচ্ছে এক সমকোণ, যার মান হচ্ছে ৯০ ডিগ্রি। এখন এই যে বিসিটা হচ্ছে ভূমি, আর এবি, এই এবির এটুকুর যে মান সেটা হচ্ছে উচ্চতা, আর এসি এটার কোনো কাজ নাই। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, অর্থাৎ এখানে ভূমি বিসি আর উচ্চতা এবি, বিসি আর এবি এর মান গুণ করে দিলেই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বের হয়ে যাবে। তো এবার হচ্ছে সমবাহু ত্রিভুজ। সম মানে সমান, আর বাহু মানে বাহু। আর ত্রিভুজের ক্ষেত্রে ৩টা বাহু থাকে, যে কোনো ত্রিভুজই। সমবাহু ত্রিভুজ মানে যে ত্রিভুজের ৩টা বাহুই সমান, মানে যে এই সমবাহু ত্রিভুজের 3টা বাহুই সমান হবে। এবি, বিসি, এসি 3টা বাহুই সমান। আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4a²। এটা কি? এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ এখানে যেহেতু সকল বাহুই সমান, সেজন্য যে সকল বাহু সমান সেজন্য তার মান ধরা হয়েছে এ। এ দ্বারা বোঝাচ্ছে যে এই সমবাহু ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য, কারণ একটা বাহুর দৈর্ঘ্য জানলেই সকল বাহুর দৈর্ঘ্য জানা যাচ্ছে, কারণ সকল বাহুই সমান। আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে পরিসীমার সূত্র হচ্ছে 3a। 3a মানে যে এ মানে হচ্ছে একটি বাহুর দৈর্ঘ্য, এই একটি বাহুর দৈর্ঘ্যের সাথে 3 যদি গুণ করে দেওয়া যায়, 3 গুণ করে দিলেই পরিসীমা, সমবাহু ত্রিভুজের পরিসীমা পাওয়া যায়। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র √3/4a², আর পরিসীমার সূত্র 3a, পরিসীমার সূত্র 3a। তাহলে সমকোণী ত্রিভুজের সূত্র হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, আর সমবাহু ত্রিভুজ √3/4a² আর পরিসীমা 3a। ভাইয়ারা, এবার দেখো যে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু, এখন সম মানে সমান, দ্বি মানে দুই। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ মানে যে ত্রিভুজের 2টা বাহু সমান আর একটি বাহু অসমান, মানে এবি আর এসি বাহু সমান কিন্তু বিসি বাহু সমান না। যে ত্রিভুজের 2টা বাহু সমান কিন্তু একটি বাহু সমান না, সেটাকে বলে সমদ্বিবাহু ত্রিভুজ। এখন সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র b/4 √4a² - b²। এবি বাহু আর এসি বাহু 2টা বাহু সমান কিন্তু বিসি বাহু সমান না। এবি আর এসি এটা যদি 5 সেন্টিমিটার হয়, এটাও 5 সেন্টিমিটার, কিন্তু বিসি এটা 5 সেন্টিমিটার না। অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে 2টা বাহু সমান হয় আর একটা বাহু সমান হয় না। আর বিষমবাহু ত্রিভুজ, বিষম মানে কি? যে ত্রিভুজের কোনো বাহুই সমান না সেটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের কোনো বাহু সমান না সেটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। এর ক্ষেত্রফল √s * s - a s - b s - c। আর এক্ষেত্রে এস কি? প্রথমে জানি এস কি। এস হচ্ছে অর্ধ পরিসীমা। এস কি?
এস হচ্ছে অর্ধ পরিসীমা, এস অর্ধ পরিসীমা, এস হচ্ছে অর্ধ পরিসীমা। এখন এই অর্ধ পরিসীমা এস এর সূত্র হচ্ছে এ প্লাস বি প্লাস সি ভাগ 2। এখন বিষমবাহু ত্রিভুজের যেহেতু তিনটা বাহুই সমান না, তাহলে এ বি সি তিনটা বাহুর মান ধরা হয়েছে। এখন তিনটা এ বি আর সি এ তিনটা বাহুর যোগফলকে 2 দ্বারা ভাগ করলে অর্ধ পরিসীমা পাওয়া যাবে। এখন অর্ধ পরিসীমার সূত্র এস সমান অর্ধ পরিসীমা, এস সমান এ প্লাস বি প্লাস সি ভাগ 2। আর 2s মানে হচ্ছে পরিসীমা, এস মানে অর্ধ পরিসীমা আর 2s মানে পরিসীমা। আর 2s যেটা হচ্ছে পরিসীমার সূত্র এ প্লাস বি প্লাস সি এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে এস হচ্ছে অর্ধ পরিসীমা, এস আর অর্ধ পরিসীমার সূত্র এ প্লাস বি প্লাস সি ভাগ 2, আর 2s হচ্ছে পরিসীমার সূত্র এ প্লাস বি প্লাস সি। এখন এ বি সি এটা এক একটা বাহুর মান। আরেকটা কথা, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে এটা কি এ এখানে এ আছে আর বি আছে, এটা হচ্ছে এখানে এ। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে এ কি, এ হচ্ছে যে এখানে 4a স্কয়ার মাইনাস বি স্কয়ার। এ হচ্ছে যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে দুইটা বাহু সমান থাকে, ও সমান সমান বাহুর মান সমান বাহু, এ হচ্ছে সমান সমান বাহু। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে এ কি, এ হচ্ছে সমান সমান বাহু। আর বি কি, বি হচ্ছে এ যেহেতু সমান সমান বাহু আর বি হচ্ছে ভূমি বা অসমান বাহু, ভূমি অথবা অসমান বাহু, ভূমি অথবা অসমান বাহু। তাহলে এ হচ্ছে সমান সমান বাহু আর বি হচ্ছে এই যে বি হচ্ছে ভূমি অথবা অসমান বাহু, মানে যে বাহু সমান না। তো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে এটা, আর বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এটা হলো। আর যে দুই বাহু কোণ এরকম যে দেওয়া থাকে, ত্রিভুজে আছে কিন্তু দুইটা বাহু দেওয়া আছে, এ বি সি ত্রিভুজের দুইটা বাহু আর কোণ দেওয়া আছে। এই যে এখানে কোণ, এই কোণ মনে করো এখানে 45 ডিগ্রি। এখন কোণ যত ডিগ্রি দেওয়া থাকবে থিটার মান তত হবে, কোণ যত ডিগ্রি দেওয়া থাকবে থিটার মান তত হবে। এখানে এ কি, এ হচ্ছে একটা বাহু, এ হচ্ছে একটা বাহুর মান, বি হচ্ছে আরেকটা বাহুর মান। আর থিটার মান কোনটা, যে এখানে যে কোণ দেওয়া আছে, এখানে যে কোণ দেওয়া থাকবে সেই কোণের মান হচ্ছে থিটার মান। যদি এই জায়গায় 60 ডিগ্রি থাকতো তাহলে থিটার মান হতো 60, তাহলে সাইন 60 ডিগ্রি হতো। এখন হাফ ইন্টু এ আর বি আছে, এখন এ বি হচ্ছে এই ত্রিভুজের দুইটা বাহুর মান, এই ত্রিভুজের দুইটা বাহুর মান। আর সাইন থিটার মান কোনটা বসাবো, থিটার মান এখানে যে কোণ যত ডিগ্রি থাকবে থিটার মান তত ডিগ্রি হবে। তো তাহলে পাঁচটা সূত্রের পাঁচটা ব্যাখ্যায় কিন্তু শেষ হয়ে গেল। তো আরেকবার দেখো যে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের এই 5টা সূত্র কেমন। যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 a স্কয়ার। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল b/4 √4a স্কয়ার মাইনাস b স্কয়ার। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √s ইন্টু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c। দুই বাহু অন্তর্ভুক্ত কোণ থাকলে ক্ষেত্রফল হাফ ইন্টু ab সাইন থিটা, তাহলে পরিমিতি 16.1 যত সূত্র ছিল 5টা সূত্র সব ব্যাখ্যা শেষ। এবার ডাইরেক্ট অনুশীলনের অঙ্ক করা লাগবে। তো এবার দেখো যে অনুশীলনী 16.1 এর 1 নাম্বার অঙ্ক কি আছে। বলতেছে যে একটা সমকোণী ত্রিভুজের লাইন বাই লাইন পরিমিতির অঙ্ক করতে হবে। লাইন বাই লাইন লেখা আছে একটি সমকোণী ত্রিভুজের সঙ্গে সঙ্গে একটা সমকোণী ত্রিভুজ আগাইতে হবে। তো 16.1 এর 1 নম্বর অঙ্ক, একটা সমকোণী ত্রিভুজ যের অতিভুজ 25 মিটার, এর অপর বাহু দ্বয়ের একটি বাহু অপরটির 3/4 অংশ হলে বাহু দুইটির দৈর্ঘ্য নির্ণয় করো। এখন পরিমিতির অঙ্ক করতে হবে লাইন বাই লাইন। প্রথমে লেখা আছে একটা সমকোণী ত্রিভুজের, এজন্য প্রথমে আঁকাইতে হবে একটা সমকোণী ত্রিভুজ আঁকাতে হবে। তো একটা সমকোণী ত্রিভুজ আঁকাইলাম। এখন এই সমকোণী ত্রিভুজের বাহু দিলাম a b c।
লেখা ছিল একটা সমকোণী ত্রিভুজ দিলাম। এবার অতিভুজ 25 মিটার, এই সমকোণী ত্রিভুজের অতিভুজ কোনটা? এসি। এসি কত? 25 মিটার। অতিভুজ ছিল 25 মিটার। এর অপর বাহুদ্বয়ের একটি বাহু, মানে এখন এসি বাহুর মান তো হয়ে গেল, এখন এ বি আছে আর বিসি বাহু আছে। এর অপর বাহুদ্বয়ের মানে এ বি বাহু আর বিসি বাহু, একটা বাহু অপরটির 3/4 অংশ। এখন এই জায়গায় একটা টেকনিক হচ্ছে যে অপরটির যে জায়গায় লেখা থাকে, যে জায়গায় একটি অপরটির বা দৈর্ঘ্য ভূমির এত অংশ, যে জায়গায় র থাকে, র যেমন একটি বাহু অপরটির এক্ষেত্রে র আছে, এই জন্য অপরটি ধরে নিতে হবে এক্স। অপরটি কোনটা এক্স ধরতে হবে? এখানে এক্স ধরে কাজ করতে হবে। এখানে লিখতে হবে যে মনে করি যে অপর বাহু বা অপরটি, মনে করি অপরটি কত? অপরটি হচ্ছে এক্স। মনে করি অপরটি, এখানে আছে অপরটির 3/4 অংশ, যেহেতু এখানে র আছে যেন অপরটি এক্স, সুতরাং একটি বাহু, অপর বাহু এক্স, সুতরাং একটি বাহু হবে কত? 3/4 আছে। এখন 3/4 আর এক্স গুণ হয়ে যাবে, মানে 3x/4 হবে। এক্স এখানে দেওয়া যে কথা, উপরে দেবো সে কথা। তাহলে অপর বাহু ধরে নিলাম এক্স, আর একটি বাহু 3/4 আছে, 3/4 এর সাথে এক্স গুণ দিয়ে দিলাম, আর এক্স গুণ করলে উপরে হয়। তাহলে এই অপর বাহু একটা হলো আর একটি বাহু 3x/4 হলো। এখন লেখা বাহু দুইটির দৈর্ঘ্য নির্ণয় করা, অর্থাৎ এখানে এক্স এর মান বের হলে বাহু দুইটির দৈর্ঘ্য খুব সহজে বের করা যাবে। এখন এই জায়গায় পিথাগোরাসের সূত্র আছে যে যখন সমকোণী ত্রিভুজ আসে তখন সবসময় পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করা লাগে। এখন এই জায়গায় লিখতে হবে যে পিথাগোরাসের উপপাদ্য হতে পাই বা পিথাগোরাসের সূত্র হতে, যে পিথাগোরাসের সূত্র কি? অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার। পিথাগোরাসের সূত্র, তখন পিথাগোরাসের সূত্র কি? পিথাগোরাসের সূত্র অতিভুজ স্কয়ার যোগ সমান ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার। অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার। পিথাগোরাসের সূত্র হচ্ছে অতিভুজ স্কয়ার সমান, অতি লিখে সংক্ষেপে লিখছি, অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার। এখন এদিকে অতিভুজ ছিল কত? অতিভুজ ছিল এসি, তার মানে এসি স্কয়ার। আর ভূমি আর লম্ব, ভূমি কোনটা ধরছিলাম ওই চিত্র দিয়ে খেয়াল করলে বোঝা যাবে যে ভূমি বিসি, আর লম্ব ধরছিলাম হচ্ছে এবি। এখন যে এসি স্কয়ার, এসি এর মান তো পাই গেছে আমরা অলরেডি 25, তাহলে 25 স্কয়ার। এখন বিসি আর এবি আছে, এখন বিসি আর এবি, বিসি এর জায়গায় এক্স বসানো যাবে, এবি এর জায়গায় এক্স বসানো যাবে, যে দুইটা এক্স আর 3x/4 যে কোনো জায়গায় বসাইলাম। এখানে বিসি এর জায়গায় এক্স বসাইলাম, উপরে এক্স স্কয়ার আছে, এক্স স্কয়ার। এবি এর জায়গায় বসাবো 3x/4, মানে উপরে এক্স স্কয়ার আছে তাই এক্স স্কয়ার। এখন 25 যদি এক্স স্কয়ার করা যায় কত হয়? এখন ক্যালকুলেটরে 25 এক্স স্কয়ার খুব সহজেই করা যায়। যে প্রথমে লিখতে হবে 25, লিখে যে এটা আছে, এটা 25 লিখে যে চিহ্ন আছে এই চিহ্ন দিয়ে, যেহেতু উপরে স্কয়ার 2 দিয়ে চাপ দিলেই 625 চলে আসবে, 625। এখন এক্স স্কয়ার আছে, এক্স স্কয়ার, এখন 3 এর উপর স্কয়ার মানে 9, আর এক্স এর উপর স্কয়ার মানে এক্স স্কয়ার, আর 4 এক স্কয়ার করলে 16। এখন এরপরে 625, এখানে লসাগু করা যায়, যে এখানে নিচে কিছু না, মানে 1 আছে, 1 আর 16 লসাগু 1, 1 দ্বারা 16 ভাগ করে 16 এক্স স্কয়ার হবে যোগ 9 এক্স স্কয়ার, 16 এক্স স্কয়ার যোগ 9 এক্স স্কয়ার। তাহলে এখানে 625 16 এক্স স্কয়ার যোগ 9 এক্স স্কয়ার ভাগ 16, এখানে 625 রাখলাম। 16 এক্স স্কয়ার 9 এক্স স্কয়ার কত হয়? 25 এক্স স্কয়ার ভাগ 16। এখন 625 এর নিচে কিছুটা মানে 1 আছে, এখন আর গুণন করতে হবে এটার উপর
এ পাশের উপরের এই পাশের নিচে, অর্থাৎ 625 গুণন 16, আর এপরের নিচ এপরের উপর 1 গুণন 25 এক্স স্কোয়ার। তাহলে 625 আর 16 গুণ করলে কত হয়? 625 গুণন 16 যে 10,000, 625 গুণন 16, আর একের সাথে 25 এক্স স্কোয়ার গুণ করলে 25 এক্স স্কোয়ার। এখন এটুকু এপার আনবো আর এটুকু ওপার। এখন কিন্তু চিহ্নের কোনো চেঞ্জ হবে না, কারণ এপাশে পুরোটুকু এপাশে আর এপাশে পুরোটুকু এপাশে, এক্ষেত্রে কোনো চিহ্নের চেঞ্জ নাই। এখন যেহেতু এক্স স্কোয়ার, এক্স এর মান বার কোথায় এক্স স্কোয়ার রাখলাম, 25 এপারে আছে গুণাকার, এপারে আসে হবে ভাগ, আর এপারে ভাগ থাকলে হয়তো গুণ। তাহলে 10,000 25 দ্বারা ভাগ করলে কত হয়? 10,000 ভাগ 25 তো 400 হয়। তাহলে 400 হল। এখন এক্স স্কোয়ার, এখন এক্স উপরে স্কোয়ার আছে, এখানে 400, এখন স্কোয়ার এর পাশে চলে গেলে 400 রুট হবে। এখন 400 রুট করলে কত হয়? 400 কিভাবে রুট করা যায়? রুট লিখে 400 দিলে হবে 20, তাহলে এক্স এর মান হবে 20। তাহলে এক্স এর মান কত হলো? এক্স এর মান বের হলো 20। এখন শুধু এক্স এর মান বের হলে তো হবে না, একটি বাহু, এখন কোন বাহু হলো এক্স কি ধরছিলাম, যে অপরটি বা অপর বাহু এক্স সমান, অপর বাহু এক্স সমান 20 হলো, অপর বাহু এক্স সমান 20 হলো। এখন একটি বাহু কি ধরছিলাম, যে 3x ভাগ 4। এখন এক্স এর মান কত? 20 ভাগ 4, 3 কুড়ি 60 ভাগ 4 করলে 15, এটাই অ্যান্সার। তাহলে অপর বাহু হচ্ছে এক্স সমান 20 আর একটি বাহু হচ্ছে 15। তাহলে অপর বাহু হচ্ছে 20 আর একটি বাহু 15, এই দুইটা বাহুরই মান বের করতে বলেছিল, আর দুইটা বাহুরই মান বের করা হয়ে গেল। তাহলে এই অঙ্কটা কিন্তু খুব সুন্দরভাবে সলভ হয়ে গেল। অঙ্ক তোমাদের বইয়ের 1 নম্বর প্রশ্ন, যে একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ যদি 25 মিটার হয়, এর অপর বাহু দ্বয়ের একটি বাহু অপরটির 3/4 অংশ হলে বাহু দুইটির দৈর্ঘ্য নির্ণয় করো। তো দেখো, যে প্রশ্ন ছিল এটা, একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার, এর অপর বাহু দ্বয়ের একটি বাহু অপরটির 3/4 অংশ হলে বাহু দুইটির দৈর্ঘ্য নির্ণয় করো। এখন বলেছি আমি যে ভাইয়া পরিমিতির অঙ্ক করার জন্য করতে হবে লাইন বাই লাইন, লাইন ছাড়া পরিমিতির অঙ্ক করা যাবে না। যে এজন্য লেখা আছে একটা সমকোণী ত্রিভুজের, প্রথমে একটা সমকোণী ত্রিভুজ আঁকায় নিলাম, তারপর অতিভুজ 25 মিটার, এখানে অতিভুজ এসি 25 মিটার দিয়ে দিলাম। এর অপর বাহুদ্বয়ের মানে এ বি আর বিসি হচ্ছে অপর বাহুদ্বয়, একটি বাহু অপরটি 3/4 অংশ হলে এখন ধরে নিতে হবে যে যে জায়গায় র থাকবে, র সেটা সমান এক্স ধরতে হবে। তাহলে অপরটি বা অপর বাহু হচ্ছে এক্স, আর একটি বাহু হচ্ছে 3/4, এখন 3/4 এর সাথে গুণ হবে এই এক্স, তাহলে 3x/4। এখন পিথাগোরাসের উপপাদ্য, যে অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার, সেই হিসাবে যেভাবে বসালাম সেভাবে বসানোর পরে এক্স এর মান বের হবে 20 আর একটি বাহু বের হবে, এক্স এর জায়গায় 20 বসালে একটি বাহু হবে 15, তাহলে অপর বাহু হবে 20 আর একটি বাহু হবে 15। তাহলে 16.1 1 নম্বর অঙ্ক একদম কেমন হলো? 16.1 1 নম্বর অঙ্ক একদম ওয়াটার মানে জাস্ট লাইক অ্যাস, পানি। 16.1 1 নম্বর অঙ্ক শেষ। এরপরে 16.1 3 নম্বর অঙ্ক। তো 2 নম্বর অঙ্কটা গুরুত্বপূর্ণ না, এর 2 নম্বর অঙ্ক কোনো বোর্ডে আসেনি, এমসিকিউ সিকিউ কোনো জায়গাতে আসে না, কিন্তু 3 নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট, এটা এসে থাকে। তো এই অনুশীলন থেকে জাস্ট 2টা অঙ্ক বাদ দিয়েছি, অনুশীলন থেকে 2টা অঙ্ক বাদ দেওয়া হয়েছে, 2 নম্বর অঙ্ক আর 8 নম্বর অঙ্ক। এই 2টা অঙ্ক পরীক্ষাতে আসে না, অযথা করে লাভ নাই। তো 3 নম্বর অঙ্ক হচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা। পরিমিতির অঙ্ক হচ্ছে লাইন বাই লাইন, লেখা আছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ। এজন্য প্রথমে কি করতে হবে, যে একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকতে হবে। একটা সমদ্বিবাহু ত্রিভুজ মানে যে ত্রিভুজের 2টা বাহু সমান, মনে করলাম এই 2টা বাহু সমান। সমদ্বিবাহু ত্রিভুজ মানে এই ত্রিভুজের 2টা বাহু সমান হবে। এখন লেখা আছে একটা সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার। এখন পরিসীমা মানে কি? পরিসীমা মানে যোগফল। এখন এই জায়গায় যোগফল দেওয়া আছে, পরিসীমা দেওয়া আছে 16 মিটার। সমদ্বিবাহু ত্রিভুজটার পরিসীমা মানে এ বি বাহুর যে মান, বিসি বাহুর মান, সি এ বাহুর মান, 3টা বাহুর
যোগফল বের হয়েছে হচ্ছে 16 মিটার। এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। এর সমান সমান বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে যে সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ হলে, ভূমির যদি 5/6 অংশ হয় তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল। তো 1 নম্বর অঙ্ক দেখাচ্ছিলাম যে জায়গায় র থাকবে, র সেটা এক্স ধরে নিতে হবে। লিখতে হবে যে মনে করি যে ভূমি এক্স, কারণ ভূমির পরে আছে র। ভূমি এক্স হলে সমান সমান বাহুর দৈর্ঘ্য, যে সমান সমান বাহু, ভূমি যদি এক্স হয় সমান সমান বাহু হবে 5/6 গুণ এক্স, অর্থাৎ 5x/6, 5x/6। তাহলে ভূমি এখন সমান সমান বাহুর দৈর্ঘ্য কোনটা, তো ভূমি কত ধরছো, ভূমি ধরছো এক্স, আর সমান সমান বাহু যদি এই বাহু এ বাহু সমান কত হচ্ছে 5x/6। এটাও যদি 5x/6, এটা যে মান এটাও সেই মান, কারণ এই বাহু এ বাহু সমান। এখন দেখো সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে। সমদ্বিবাহু ত্রিভুজে দেওয়া আছে হচ্ছে পরিসীমা। পরিসীমা মানে যোগফল, তিনটা বাহুর যোগফল। তো প্রথম বাহু ছিল এক্স, তারপর এটা ছিল 5x/6, তারপরটাও 5x/6, সবটি মিলে এখন এখানে লিখতে উপরে যে প্রশ্ন মতে যে এক্স মানে তিনটা বাহুর যোগফল লিখে যে পরিসীমা ছিল 16 মিটার, সেই 16 লিখে দিলাম। 16 কি জন্য লিখলাম, কারণ তিনটা বাহুর যোগফল সমানিত পরিসীমা, তো তিনটা বাহুর লিখছি, লিখে সমান দিয়ে পরিসীমার মান লিখে দিয়েছি। এখন এই জায়গায় লসাগু করতে হবে। লসাগু 6, তাহলে এখানে হবে 6x + 5x + 5x = 16। তাহলে 5×5 = 10, 16x/6 × 16। 16 নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 16x আর 6 16 কত হয়, যে 6 × 16 করলে 96। এখন যেহেতু এক্স এর মান বের করবো, এক্স রাখলাম 96, এপারে 16 গুণ আকারে আছে, এপারে হিসেবে ভাগ, তার মানে 96/16 করলে হয় 6। তাহলে এক্স এর মান কত বার হলো, এক্স এর মান বার হলো 6। তার মানে এক্স এর মান 6 বার হয়েছে, এক্স এর মান 6 বার হয়েছে। আর এখন সমান সমান বাহু যে ছিল ধরে লিখছিলে, দেখি এক্সটা কি ধরছিল, যে ভূমি ধরেছিল কি এক্স, এক্স সমান কত বার হলো 6। আর যে সমান সমান বাহু, সমান সমান বাহু, এই সমান সমান বাহু কত ধরা হয়েছিল, যে 5x/6। এখন এক্স এর মান 6/6, 5×6 = 30/6, তাহলে 5। তো ভূমি হলো হচ্ছে 6 মিটার আর সমান সমান বাহু হলো 5 মিটার। এখন সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে বলেছে শেষে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। এখন সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র b/4√4a² - b²। তাহলে b/4√4a² - b², b হচ্ছে ভূমি। এখন ভূমির মানও পেয়ে গেছো 6, আর সমান সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে a, এর মান পেয়ে গেছো 5। তাহলে এর মান, বি এর মান সব মানই আছে। জাস্ট এখন সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র b/4√4a² - b², সেই জায়গায় বসা দিলেই অঙ্ক শেষ। তো দেখো ক্ষেত্রফলটা দেখা এবার, যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা কিভাবে বের করবে। তো এখানে লিখবে যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র b/4√, এখানে দাগ দিলে b/4√4a² - b²। এখন b কত, b মানে ভূমি 6/4√4a², a কত 5, তাহলে 5 এর উপর স্কোয়ার, বি কত, বি মানে ভূমি 6 এর উপর স্কোয়ার। এখন 6/4, তাহলে √5 এর উপর স্কোয়ার মানে 25, 4 25 100, 6 6 এর উপর স্কোয়ার মানে 36, 6 এর উপর স্কোয়ার মানে 36। এখন এটাকে যদি ক্যালকুলেশন করা যায়, যে এইভাবে, যে √100 - 36 করলে হয় 8, √100 - 36 করলে কত হলো 8 হলো। এখন 6/4 গুণ
8 করলে 12 হয়। তাহলে এই যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল কত হবে? এই ক্ষেত্রফল হবে 12। ক্ষেত্রফলটা কত হবে? ক্ষেত্রফলটা হবে 12। এই ক্ষেত্রফল হবে 12। ক্যালকুলেটর করলেই খুব সহজেই এই ক্ষেত্রফল বের হয়ে গেল। তাহলে এই 3 নম্বর অঙ্কে ছিল একটা সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার। এর সমান সমান 12 দৈর্ঘ্য ভূমির 5 অংশ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? এখন পরিমিতির অঙ্কে সমদ্বিবাহু ত্রিভুজ লেখা, তো সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করলাম। এখন সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে 2 বাহু সমান থাকে, 2 বাহু থাকে সমান আর 1 বাহু সমান থাকে না। এক্ষেত্রে পরিসীমা দেওয়া আছে 16, তাহলে ভূমি ধরে নিয়েছে x আর সমান সমান বাহু 5x ভাগ 6, আর বাদ বাকি যেভাবে করলাম সেভাবে করলেই এই অঙ্ক একদম সুন্দর মতো হয়ে গেল। তাহলে অবশেষে পরিমিতির 16.1 3 নম্বর অঙ্ক পানি পানি মানে হচ্ছে ওয়াটার পানি। এবার পরের অঙ্কটা দেখব 4 নম্বর অঙ্কে। আর ভাই সূত্র 5টা ছিল, কিন্তু সূত্র কথা মনে আছে? ওই সূত্রগুলা কিন্তু ভালো করে মনে রাখবে। যে একটা ত্রিভুজের 4 নম্বর প্রশ্ন, একটা ত্রিভুজের লেখা আছে কি একটা ত্রিভুজ, এক্ষেত্রে কি বলে দিচ্ছে সমকোণী, সমদ্বিবাহু, বিষম, কিচ্ছু বলে না, জাস্ট বলা আছে একটা ত্রিভুজের। তাহলে তুমি একটা জাস্ট মন মতো ইচ্ছা মতো ত্রিভুজ আঁকলে, শুধু নাম দিলে এ বি সি, তাহলে একটা ত্রিভুজ হয়ে গেল। একটা ত্রিভুজের 2টা বাহুর দৈর্ঘ্য 25 আর 27 সেন্টিমিটার, 2টা বাহু মানে যে কোনো 2টা তুমি লিখে নাও, এইটা আর এটা ধরে নাও। 2টা বাহুর দৈর্ঘ্য ধরে নিলে পরিসীমা দেওয়া আছে 84 সেন্টিমিটার ত্রিভুজটির ক্ষেত্রফল। এখন ত্রিভুজটির ক্ষেত্রফল এটা পরে দেখতেছি যে 2টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, আরেকটা বাহুর দৈর্ঘ্য বের করা কিন্তু যাবে কিভাবে? যে মনে করি যে বিসির মান কি আছে, মনে করি বিসি সমান এক্স। বিসি এর মান যেহেতু নাই, বিসি এর মান ধরলাম এক্স, কারণ বিসি এর মান বের করা লাগবে। এখন বিসি এর মান বের করব, এখন দেওয়া আছে পরিসীমা 84, মানে 3টা বাহুর যোগফল সমান পরিসীমা। এখন লেখা যাবে যে প্রশ্ন মতে 25 27 যোগ x সমান পরিসীমা, কারণ 3টা বাহুর যোগফল পরিসীমা। 25 আর 27 কত হয়? 52 যোগ x সমান 84। তাহলে x এর মান বের করব 84 মাইনাস 52। 84 মাইনাস 52 করলে কত হয়? 84 মাইনাস 52 32। তাহলে x এর মান হচ্ছে 32। x এর মান 84 মাইনাস 52 করলে 32। x এর মান বাইর হচ্ছে 32। একটা ত্রিভুজের 2টি বাহুর দৈর্ঘ্য 25 27 ছিল, পরিসীমা ছিল। পরিসীমা মানে 3 বাহুর যোগফল, 3 বাহু নাই 2 বাহু আছে, আরেক বাহু x ধরলে, তো 3টি বাহুর দৈর্ঘ্য বের করার জন্য একটা x ধরেছে। x এর মান এটা কত বেরিয়েছে? এই বাহু বেরিয়েছে 32, এই বাহু বেরিয়েছে 32। তো 3টা বাহুই বের হলো। এখন ত্রিভুজটির ক্ষেত্রফল কত? এখন ত্রিভুজটির ক্ষেত্রফল এই 3টা বাহু কি সমান? একটা আছে 25, একটা 27, একটা 32। 3টা বাহু যখন সমান না, তখন থেকে বলা হয় বিষমবাহু ত্রিভুজ। আর বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি? সূত্র ছিল √s * s - b s - c। তাহলে এখানে লেখো যে ক্ষেত্রফল। এখন ক্ষেত্রফল বের করার জন্য দেখো ক্ষেত্রফলে কি কি লাগবে। ক্ষেত্রফলে সূত্র ছিল √s * s - a s - b s - c, এটা কিন্তু সূত্র। এক্ষেত্রে s এর মান লাগবে a b c, 3টা মান। a b c যে 3টা বাহু আছে না, এই 3টা বাহু বসা দিলেই হয়ে যাবে। কিন্তু sটা কি? sটা হচ্ছে অর্ধপরিসীমা। s হচ্ছে অর্ধপরিসীমা, এই জন্য এই ক্ষেত্রফল নিচের দিকে লিখতে হবে। আর এখানে আগে বের করে নিতে হবে যে s মানে a প্লাস b প্লাস c ভাগ 2। এখন a এর মান 25, b এর মান 27 দেওয়া ছিল, আর c এর মান বের করছি 32 ভাগ 2। তাহলে কত হবে? তোমার উপরে হবে 84, নিচে হবে কত? 2, তার মানে হবে 42। তাহলে s এর মান হলো 42। এখন খুব সহজেই কি করা যাবে? ক্ষেত্রফল বের করা যাবে। এখন খুব সহজেই ক্ষেত্রফল বের করা যাবে যে √s এর মান 42
আবারও ব্র্যাকেট দিয়ে এস এর মান 42, এর মান 25, এস এর মান 42, বি এর মান 27, এস এর মান 42, সি এর মান 32। এইভাবে করার পর এখন তুলতে হবে এইভাবে। তুলতে হবে কীভাবে, যে 42 মাইনাস 25 গুণ 42 মাইনাস 27 গুণ 42 মাইনাস 32 যত হয় রুট দিয়ে অ্যান্সার, যে 327.26, 327.26 সেন্টিমিটার স্কোয়ার, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে চার নম্বর অঙ্কে ছিল একটা ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য 25 সেন্টিমিটার 27 সেন্টিমিটার, পরিসীমা ছিল ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তো ত্রিভুজটির ক্ষেত্রফল কিভাবে বের করতে হয় সেটা 4 নম্বর একদম শেষ হয়ে গেল। আশা করি এই 4 নম্বর অঙ্ক একদম যেটা লিখলাম সেটা, এই যেটা লিখলাম সেটা এইটা 4 নম্বর অঙ্ক একদম পানি পানি মানে ওয়াটার ওয়াটার। 5 নম্বর অঙ্ক, এমন কোনো বোর্ড নাই 2026, 25, 24, 23, 22, 20, 21 যত বোর্ড আছে সকল বোর্ডেই সকল সালে কিন্তু এই ধরনের এই রিলেটেড শুধু সংখ্যা চেঞ্জ করে দেয় কিন্তু অঙ্ক একই। এই অঙ্ক বলতে পারো যে 5 স্টার। এই অঙ্ক হচ্ছে 5 স্টার, প্রত্যেকবার প্রতি বোর্ডে এই অঙ্কটাই ঘুরে ফিরে আসে। এই অঙ্কটা তোমাদের পরীক্ষা যে পরীক্ষা দেয় না কেন এই অঙ্কটা আসবেই, ফিক্সড 100% গ্যারান্টি। যে একটা সমবাহু ত্রিভুজ মনে আছে তো, যে পরিমিতির অঙ্কের ক্ষেত্রে প্রথমেই প্রশ্নে যা লেখা থাকে লাইন বাই লাইন লেখা আছে সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ মানে কি, 3 বাহু সমান। তাহলে আনুমানিক 3 বাহু আমি সমান দিয়ে একটা ত্রিভুজ আঁকালাম, 3 বাহু সমান। তাহলে এটা এ, এটা বি, এটা সি, 3টা বাহুর সমান। প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার, তার মানে এই বাহুর দৈর্ঘ্য 2 মিটার, এটাও 2 মিটার, এটাও 2 মিটার। বাড়ালে এর ক্ষেত্রফল 6√3 বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত? ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত? তো অত কোনো চিন্তা কারণ নাই, আমি জাস্ট কিভাবে শিখাই সেটা দেখো। এই অঙ্কটার একটা টেকনিক এখন আমি শিখিয়ে দেব। এই রিলেটেড যত অঙ্ক আছে সকল অঙ্ক তুমি অ্যাপ্লাই করবে, বুঝছো? দেখবে সকল অঙ্ক শেষ, শুধু একটা অঙ্ক শিখবে। কারণ ভালো করে খাতা কলম নিয়ে ভালো করে শিখো। প্রথমে লিখবে যে মনে করি সমবাহু ত্রিভুজের বাহু এ লিখবে। সুতরাং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি ছিল, যে √3/4 a স্কয়ার। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল তো এটাই ছিল। এখন কি লেখা লাগবে, এখন কি লিখতে হবে, যে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ছিল, এর ক্ষেত্রফল 6√3 বেড়ে যায়, এর বাহুর দৈর্ঘ্য কত? তো লিখলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আর √3/4 a স্কয়ার। এখন লিখবে যে 2 মিটার বাড়ালে ক্ষেত্রফল, 2 মিটার বাড়ালে ক্ষেত্রফল কত হবে, যে √3/4। এখন এর জায়গায় এ আছে, 2 মিটার বাড়ালে ক্ষেত্রফল হবে a+2 হোল স্কয়ার। যদি বলতো 3 মিটার বাড়ালে ক্ষেত্রফল কত, তাহলে a+3 হোল স্কয়ার। 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল কত, a+4 হোল স্কয়ার। 5 মিটার বাড়ালে ক্ষেত্রফল কত, √3/4 a+5 হোল স্কয়ার। এইভাবে। তো এটা হলো। এখন লিখতে হবে যে প্রশ্ন মতে। তো প্রশ্ন মতেটা কি লেখা লাগবে? প্রশ্ন মতে এই অঙ্ক একদম হুবহু ডাইরেক্ট টানা ভালো করে বুঝবে। এই অঙ্ক খুবই ইম্পর্টেন্ট, যে √3/4 a+2 হোল স্কয়ার পাইছো, এটা লিখে দেবে। বিয়োগ করতে হবে √3/4 a স্কয়ার, আর সাথে কত বর্গমিটার বেড়ে যায়, 6√3 বর্গমিটার বেড়ে যায়, সেটা লিখে দিতে হবে। এখন এই জায়গায় এপারেও আছে √3/4, এপারে √3/4।
এখন √3/4 যদি কমন নেওয়া যায় তাহলে থাকে কি, তাহলে থাকে a + 2 হোল স্কোয়ার আর -a², আর এরপরে 6√3। এখন এই √3/4 ওপারে যদি দিয়ে দিই, আর এ জায়গা থেকে a + 2 হোল স্কোয়ার -a²। এখন 6√3, এরপরে আছে 6√3, এখানে আছে √3/4, এরপরে আছে গুণ আকার, ওপরে যা হবে ভাগ, আর ভাগ হলে কি হবে, এরপরে আসে উল্টা যাবে, উপরে যাবে 4, নিচে আসবি √3, আর নিচে কিছু নেবেন 1। এখন √3 কাটাকাটি 4 ছক 24 কিন্তু হয়। আর এই জায়গায় সূত্র পড়বে a + 2 হোল স্কোয়ার মানে কি a + b হোল স্কোয়ার, তাহলে a² + 2ab + b² - a²। এটা তো বুঝছো। দেখো যে a² + 2ab + b²। দেখো a² + 2 + b²। এখন a², 2 2 দুগুণে কত, 4a + 4 - a² = 24। 4 কে পেলাম, 2 এর পরিষ্কার মানে কত, 2 এর পরিষ্কার মানে হচ্ছে 24। তো এবার দেখো যে +a² - a² কাটাকাটি, এরপরে 4a রাখলে উপরে 24, 24 + 4 পরে -4, তাহলে 4 এর সমান 20। তাহলে এর মান এবারে গুণ আছে, পড়বে ভাগ, 20/4 করলে 5। প্রশ্ন ছিল ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত, বাহুর দৈর্ঘ্য ধরছিল a, এর মান 5, এটাই অ্যান্সার। এখন লিখে দিবে ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য 5, লিখে দিবে ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য 5। তো অঙ্কটা কিভাবে করলাম, অঙ্ক ছিল যে একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত, ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত। তাহলে একটা সমবাহু ত্রিভুজের কথা বলছে, তাহলে প্রথমে একটা সমবাহু ত্রিভুজ প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান, আর এর ক্ষেত্রফলের সূত্র √3/4²। এখন এই ধরনের অঙ্ক করার টেকনিক প্রথমে লিখতে মনে করি সমবাহু ত্রিভুজের বাহু, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল লেখার পর যত মিটার বাড়ালে লেখা থাকবে 2 মিটার বাড়ালে ক্ষেত্রফল √3/4a + 2 হোল স্কয়ার। এখন √3/4a + 2 হোল স্কয়ার থেকে √3/4 এই ক্ষেত্রফল থেকে এই ক্ষেত্রফল বিয়োগ করতে হবে, আর যত বর্গমিটার 6√3 ছিল 6√3 লিখে দেব। এখন √3/4 কমন নিলে a + 2 হোল স্কয়ার মাইনাস এখানে a² থাকে, আর এরপরে 6√3 উপরে গেলে কাটাকাটি হলো 4 × 24 থাকে, √3 কাটাকাটি, আর এরপরে a + b হোল স্কয়ার মাইনাস a², a + 2 হোল স্কয়ার আছে কিন্তু a + b হোল স্কয়ার এই আকারে ভাঙাতে হবে। a + b হোল স্কয়ার সূত্র কি, a² + 2ab + b², তাহলে a² + 2ab + b² আকারে লেখার পরে ক্যালকুলেশন করে এর মান হয়ে গেছে 5, অর্থাৎ 5 নম্বর অঙ্ক হয়ে গেছে শেষ। তাহলে 5 নম্বর অঙ্ক খুবই ইম্পর্টেন্ট এবং প্রতি বছর আসে, এই অঙ্কটা খুবই ভালো করে বুঝতে হবে। তাহলে 5 নম্বর অঙ্ক পুরাই পানি নাকি বলো। তাহলে 5 নম্বর অঙ্ক সকলের পানি হয়েছে কিনা একটু ভাইয়ারা কমেন্টে বলবে প্লিজ, আর চ্যানেলটি কিন্তু বাইরে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো বাইরে ক্লাস করতেছো কিন্তু চ্যানেলটা অনেকে এখনো লাইক দাওনি, সাবস্ক্রাইব করনি। আর তোমরা আশা করি বুঝতে পারছো অঙ্কটা, যে একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে ক্ষেত্রফল, এই অঙ্কটা ভালো করে বুঝো, পরীক্ষায় কমন পাবে ইনশাআল্লাহ। এখন দেখবো যে 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্কে কি আছে, 6 নম্বর অঙ্কে আছে একটা ত্রিভুজের, প্রথমে আছে একটা ত্রিভুজ বলে দেন কি ত্রিভুজ, জাস্ট একটা ত্রিভুজ আঁকালাম a b c, এটা ধরে একটা ত্রিভুজ আঁকালাম। এখন লেখা আছে একটা ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য 26 মিটার 28 মিটার। দুই বাহুর দৈর্ঘ্য যে কোনো দুই বাহু ধরে নাও, এটা 26 এটা 28। লেখা আছে ক্ষেত্রফল 182 বর্গমিটার, এবং বাহুদের অন্তর্ভুক্ত কোণ। এখন মনে করো ত্রিভুজ এই চ্যাপ্টারের জন্য, এই অধ্যায়ের 16.1 এর জন্য অন্তর্ভুক্ত কোণ রিলেটেড একটা সূত্র ছিল যে হাফ ইন্টু ab sin θ, হাফ ইন্টু ab sin θ, হাফ ইন্টু ab sin θ, এটা কি ক্ষেত্রফলের সূত্র ছিল। আর এই জায়গায় দেওয়াই আছে ক্ষেত্রফল, কত ক্ষেত্রফল
182 বুঝছো কি হাফ ইন্টু বি সাইন থিটা, এটা হচ্ছে এই অন্তর্ভুক্ত কোণের ক্ষেত্রফলের সূত্র, আর এটা ক্ষেত্রফল দেওয়া আছে 182। এখন দুইটা বাহু দেওয়া আছে এ বি, জাস্ট বের করতে হবে কিসের অন্তর্ভুক্ত যে কোণ থিটায় থিটার মান। তাহলে হাফ এর মান 26, বি এর মান 28, সাইন থিটার মান জানি না তাই রেখে দিলাম 182। তাহলে হাফ ইন্টু 26 গুণন 28, এটা করলে কত হয় হাফ মানে 0.5, 26 গুণন 28 করলে হয় 364 গুণন সাইন থিটা 182, 364 গুণন সাইন থিটা ইকুয়াল 182 কিন্তু হয়। এখন দেখো এরপরে সাইন 364 আছে গুণ আকারে, এরপরে যা হবে ভাগ 182 ভাগ 364। এখন 182 ভাগ 364 করলে কত হয় 182 ভাগ 364 করলে হয় 1/2, মানে 182 364 মধ্যে যায় কয়বার যায় দুইবার, আর উপরে কিছু নেই মানে 1 থাকে। এখন ত্রিকোণমিতির অঙ্কে এটা আছে যে সাইন থিটা সমান 1/2। এখন সাইন কত ডিগ্রির মান 1/2, সাইন 30 ডিগ্রির মান 1/2, এই জন্য থিটার মান 30 ডিগ্রি, অঙ্ক শেষ। এবং থিটার মান কত ছিল 30 ডিগ্রি ছিল। একটা ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য 26 মিটার 28 মিটার বলে দেয়নি কি ত্রিভুজ, তাই একটা ত্রিভুজ আঁকাইছি। এখন দুইটা বাহুর দৈর্ঘ্য 26 মিটার 28 মিটার দিলাম, ক্ষেত্রফল দেওয়া আছে কিন্তু দেওয়া আছে অন্তর্ভুক্ত কোণ। এখন অন্তর্ভুক্ত কোণের তো একটা সূত্র ছিল, সেই সূত্রটা হচ্ছে এরকম, সেই সূত্রটা হচ্ছে হাফ ইন্টু বি সাইন থিটা, ক্ষেত্রফলের সূত্র। আর এটি ক্ষেত্রফল দেওয়া আছে 182, এ বি এর মানও দুইটা দেওয়া আছে, সাইন থিটা মান বের করলাম। এখন সাইন থিটা সমান 1/2, এখানে 30 ডিগ্রি পেলাম। এটা হচ্ছে ত্রিকোণমিতি অধ্যায় আছে যে সাইন 30 ডিগ্রি মানে হাফ, তাই এখানে ডিগ্রি আকারে লিখতে হবে, তাই থিটা সমান 30 ডিগ্রি লিখে দিলাম। তো 6 নম্বর অঙ্ক আশা করতেছি একদম তোমাদের পান্তা ভাত হয়ে গেছে। তো এরপরে যে 7, 8 আর 9 এই তিনটা অঙ্ক করার দরকার নাই, আমি যে কয়টা অঙ্ক করালাম এই কয়টা অঙ্ক করলেই এনাফ। যে কয়টা অঙ্ক করেছি এই কয়টা অঙ্ক করলে এনাফ, এর বাইরে একটা অঙ্ক করারও তোমাদের প্রয়োজন নেই। তো আলহামদুলিল্লাহ যে 16.1 পুরোপুরি শেষ হলো, এবং শুধু শেষই হয় না, এটা এরকম হয়েছে পানি পানি মানে ওয়াটার এরকম ভাবে শেষ হয়েছে। তাহলে 16.1 এর যত ম্যাথ ছিল সবগুলো শেষ হয়েছে, বাট তিনটা ম্যাথ 7, 8, 9 এর তিনটা ম্যাথ করানো হয় নাই, কারণ তিনটা ম্যাথ পরীক্ষা আসে না, আর তিনটা ম্যাথ করার দরকার নাই। আমি যে কয়টা করাইছি এ কয়টাই তুমি খাতায় সুন্দর করে তুললে এ কয়টা ম্যাথ করবে, দেখবে 16.1 থেকে যদি কোনো প্রশ্ন আসে এই কয়টার মধ্যে থেকে আসবে। আর বিশেষ করে যে 5 নাম্বার ম্যাথটা আছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে, সমবাহু ত্রিভুজের যে ম্যাথ আছে সমবাহু ত্রিভুজের ম্যাথটা যে 5 নাম্বার ম্যাথ তোমাদের বইয়ের 16.1 এর 5 নং অঙ্ক, 5 নং অঙ্ক এইটা কিন্তু আসবেই। স্কুলে যে পরীক্ষায় টেস্ট, হাফ ইয়ারলি, বোর্ড এক্সাম, ফাইনাল পরীক্ষা, সকল পরীক্ষায় কিন্তু 5 নম্বর অঙ্ক থেকে প্রশ্ন ফিক্স থাকবে, এমনকি এমসিকিউ আসে। এই জন্য 5 নম্বর অঙ্কটা সবচেয়ে ভালো করে করতে হবে। যে কটা করালাম এই কটা করতে হবে, আর যে সূত্রগুলো ছিল সেই সূত্রগুলো মুখস্থ করতে হবে ভালো করে। আর যে সূত্রগুলো ওই সূত্রগুলো ভালো করে দেখতে হবে। দেখো সূত্রগুলো একবার দেখাই দিচ্ছি। হ্যাঁ দেখো সূত্রগুলো আরেকবার দেখে নাও। এই 5টা সূত্র যে পারো না, এই অধ্যায়ের যে কটা অঙ্ক করালাম এই 5টা সূত্র পড়বে, আর যে কটা অঙ্ক করালাম এই কটা অঙ্ক করবে। আর এরপরে আমি আসতেছি টাইম 16.1 শেষ, 16.2, 16.3, 16.4 সেম ভাবে আরো ভালোভাবে তোমাদের পানি পানি বানিয়ে দেবো। এরপরে 16.3 এবং 16.2 আর 16.3 এর উপর ক্লাস আসবে, আর তারপরে আসবে 16.4। তো সব কটা অনুশীলন শেষ করার পরে আসবে টাইপ ভিত্তিক সৃজনশীল, তারপরে টাইপ ভিত্তিক এমসিকিউ এবং সংক্ষিপ্ত প্রশ্ন। তাহলে পুরো পরিমিতি একদম তোমাদের কাছে পানি পানি হয়ে যাবে। আর আমি জাস্ট 16.2 থেকে সামনে যে 16.2 এর ক্লাস আনবো, সেই 16.2 থেকে এমন কিছু শর্ট টেকনিক দিয়ে যে
ট্রাপিজিয়াম, সামান্তরিকের ম্যাথ আছে, এমনকি শর্ট টেকনিক দিয়ে শিখাবো। জাস্ট তুমি একটা টেকনিক মাথায় রাখবে, সবগুলো অঙ্ক একদম ফুল খুব সুন্দর করে পারবে। তো আশা করি অঙ্ক সবগুলো আজকে বুঝতে পারছো। ইনশাআল্লাহ এর পরবর্তী ক্লাসের জন্য তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। তোমরা পরবর্তী ক্লাস ইনশাআল্লাহ করবে, উপকৃত হবে। তো ভাইয়েরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ।